ছোট ছোট গাড়ি ছাড়া রোডও কিন্তু আর কোনো জাত কোনো গাড়ি দেখা যায় না। আজকে দেখতে পাইতে এখানে ট্রাক আর বা বড় বড় যেটা গাড়ি আছে কোনো সাইড থাকি গাড়ি দেখা যায় না, রোডও খালি দেখা যায়। ছোট ছোট বাইক টুকটুকি কোনো সময় দেখা যায়, আর নাইলে দেখতে পাইতরা আপনারা সাইকেল দেখতে পাইতরা। ওইরকম ছোট ছোট গাড়ি ছাড়া রোডও কিন্তু একটা গাড়ি নাই। আর ওই যখন অ্যাম্বুলেন্স আছে ওরকম অ্যাম্বুলেন্স খালি দৌড়ার। তো আজকে কিতা লাগি বন্ধ হয়েছে বা কিলা কিতা অত গাড়ি একবারে নাই যে পুরা রাস্তাঘাট পুরা বন্ধ হয়ে গেছে, তার কারণটা কিতা জানবার চেষ্টা করবো। এখানে আমরা ট্রাক ইউনিয়নের পক্ষ থেকে আপনার পুরা বিস্তারিত কইবা বা কিলা কিতা আজকে কিতা লাগি বন্ধ রাখা হয়েছে শুনছে। আজকে তখন বন্ধ হয়েছে গভর্নমেন্টে যে আইন ড্রাইভার আইন আনছে। আচ্ছা, সেই আইনের বিরুদ্ধে হিসাবে ড্রাইভার হলে কর্মবিরতি আজকে পালন করছে। আজকে স্ট্রাইক না, এটা ড্রাইভার হলের কর্মবিরতি। আজকে আমার ড্রাইভার হলের যে শান্তিপূর্ণভাবে যেভাবে কর্মবিরতি পালন করতে আমি প্রথমে আমি ড্রাইভার হলের ধন্যবাদ দিয়া যে আজকে যে এই কালো আইনের বিরোধিতায় আজকে ড্রাইভার হলে যে সবাই একত্রভাবে তার কর্মবিরতি করছে, এটার লাগে আমি ট্রাক ড্রাইভারের তরফ থেকে ধন্যবাদ। এবং মিডিয়া ভাইরা যারা আছে খাবারের দিকরা আমি মিডিয়া ভাইদেরও আমি ধন্যবাদ জানাই যে আজকে হাইলাকান্দি গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও বিভিন্ন প্রান্তে আমরা ফোন করছি, ফোনের যোগাযোগও চলে আমার ড্রাইভার হলের লগে। কোনো জায়গায় কোনো ধরনের কোনো ঘটনা ঘটছে না এখন পর্যন্ত। আমি ড্রাইভার হলের একটা অনুরোধ করবো যে কর্মবিরতি শান্তি শৃঙ্খলাভাবে যে কর্মবিরতি পালন করার লাগিয়া এই অনুরোধ। কর্মবিরতির মুখ্য কারণ কিটা? মুখ্য কারণ হইল যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে ড্রাইভার হলের উপরে যে আইন আনছে যে 10 বছর জেল এবং 7,000 টাকা 7 লাখ টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে যে ধরে রুগীরে হসপিটাল মতো নিয়ে পৌঁছানি, এই আইনের বিরোধিতা করার লাগে আজকে কর্মবিরতি পালন করতে ড্রাইভার। এগুলো তো বালা জিনিস যে জায়গা থেকে নিয়ে রোগীর যেসা কারণে হসপিটাল নিয়ে পৌঁছানি বেতার নজির আছে। ড্রাইভার হলে অ্যাক্সিডেন্ট করা মানুষ মরা তো দূরের কথা, মানুষ মরছেও না, 8টা লাগলেও পাবলিকে এমন ভাবে দুলে মানুষের ড্রাইভার হলে মারবেন। ড্রাইভার হলে গভর্নমেন্টে কোনো ধরনের আজকের দিন পর্যন্ত কোনো ড্রাইভার হলে কোনো বিচার পাইছো না, ধরনের অ্যাক্সিডেন্ট করছেন আর ড্রাইভারটা খুব মারছেন, আর এই ড্রাইভারে কোনো গভর্নমেন্টে কোনো বিচার পাইছি না আজকের দিন পর্যন্ত, কোনো কেস পর্যন্ত এই ড্রাইভার লওয়া হয় না। আজকে তখন খালি ড্রাইভার হলে লাগে আইন মানাইলা। আজকে তখন প্রায় সময় দেখা যায় বাইক কত স্পিডে বাইক চালাই, বাইকে অটোমেটিকলি তার কম্পিটিশন লাগিয়া গাড়ি চলে আমায় মরে। আজকে কি ড্রাইভারের দোষ নেই, আজ টেকনিক্যাল গাড়ির মেকানিক্যালও প্রবলেম হইতে পারে, আজ মেকানিক্যাল গাড়ি স্টার্টিং ফেল হইতে পারে, ব্রেক ফেল হইতে পারে, টায়ার বাস্ট হয়ে গাড়ি লাইন আউট হইতে পারে, তার কারণে অ্যাক্সিডেন্টে মানুষ মরতে পারে। যারা আইন বানাইছে তারা আগে আমার একটা দাবি আগে তারা আইনের ব্যাপারে বিশেষ গোপ ইন্ডিয়া গভর্নমেন্টের আইন বানাইবা। এরা কিন্তু টোটাল আইন ব্যাপারে টোটাল অভিজ্ঞ, এরা কোনো আইনের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, তারা মেজাবে তারা আইন মানাই লাগিয়েছে। আমি এই আইনের বিরুদ্ধে করি আমি ইন্ডিয়া গভর্নমেন্টের ধিক্কার জানাই আর, এবং বিশেষ করে অমিত শাহকে জানাই আর। আচ্ছা, যদি বাই চান্স এই আইনটা প্রণয়ন হয়ে যায় আগামী দিনে আপনারা কিতা পদক্ষেপ? আমরা প্রণয়ন হয়ে গেলে আমরা লাগাতার আন্দোলন চলিয়ে যাইব। এটা আমরা ড্রাইভার হলোর মরণ বাঁচানোর লড়াই। আজকে ড্রাইভার হলে তো স্টার্টিং আজকের দিন থেকে স্টার্টিং করতে ধরার আর অ্যাক্সিডেন্ট 500 মিটার দূরে অ্যাক্সিডেন্ট হইতো না, কোনো গ্যারান্টি আসেনি। নামও তো অ্যাক্সিডেন্টের নামে আবার আইন হইতে পারেনি। আর আজকে কোনো ইন্টেনশনালি কোনো ড্রাইভারের কোনো অ্যাক্সিডেন্ট একটা থাকতে পারে না। ইচ্ছাকৃত ভাবে একটা ফাঁকি পারে না ড্রাইভারে, একটা বিপ্লব আইন যায় না। আর মানুষ মাইলি বনি কোন ধরনের আইন মানে কোনো অবস্থাতে মানিয়ে নেওয়া যেত না। এতে যত করা লাগে কর্ম, যতদিন কর্মবিরতি করা লাগে কর্ম, আমরা শান্তি শৃঙ্খলা আইনটে মানিয়া আমরা যতক্ষণ কর্মবিরতি আমরা ড্রাইভারের লগে সহযোগিতা করি। আমরা ইউনিয়ন সর্ব অবস্থা ড্রাইভারের লগে আছে, যতক্ষণ করা লাগে করা যাইব। আমরা কর্মবিরতি আমরা যতদিন আইন প্রত্যাহার না হইব ততদিন আমরা কর্মবিরতি আমরা পালন করবো, এগুলি আমার বক্তব্য। আপনার তো ট্রাক ইউনিয়ন, তো ট্রাকর তো বিশেষ করে বেশিরভাগ বড় বড় জিনিস আয়, বাইরে থেকে জিনিস আয়, আপনারা কি বাইরে থেকে জিনিস আজকে দেখা তো আমি বাইরের স্টেটের মাত মাতিয়ান না, হরিয়ানা রাজস্থান এইগুলোর মাত মাতিয়ান না। আজকে আমার হাইলাকান্দিত ইকোনমিক বহুত ডাউন আছে। আজকে সবজি আলু পেঁয়াজ কার্বিটা গিয়া বিরাট সবজি ডেইলি আয়। আজকে 10টা গাড়ি আইছে না, এটা 2 দিন থেকে অটোমেটিকলি মানুষ সবজির অভাব দেখা দিব। আর সবজির অভাব দিলে একটা সবজির লোকে কতটা মানুষ জড়িত আছে, এটা মানুষ বাস্তব গিলা গভর্নমেন্ট এটা সব চিন্তা করা লাগবে। আজকে 2 দিন ড্রাইভার হলের এই সমস্যার সমাধান না করে আমরা তো কর্মবিরতি করতে বাধ্য ভাই। আমি স্টার্টিং উঠি আমি রিক্সা আমি মাসও পাইতে আমার ড্রাইভার হলে 10,000 টাকা, ওরা কি পাইতে 100 টাকা। আর হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 7 লাখ টাকা দিত কেন?
তার ফ্যামিলি নাই নি গভর্নমেন্টে তার ফ্যামিলি একটা মানুষ 10 বছর সাজা দিলাম তার কি তার ফ্যামিলি গভর্নমেন্ট একটাবার চিন্তা করলো ড্রাইভার ফ্যামিলি একটাবার চিন্তা করলো না আচ্ছা কিটা কইতে চাইবা আপনি কিটা একটা কথা কইতাম চাইছি আমি ছোট গাড়ি ড্রাইভারের পক্ষের থেকে মারছি যে একটা প্যাসেঞ্জার অনেক ছোট গাড়ির মধ্যে 4 জন 5 জন প্যাসেঞ্জার থাকে হঠাৎ একটা ছাগলের বাচ্চা সামনে পড়ে গেল তখন ড্রাইভারটা ব্রেক মারলো মারতে ব্রেকটা ফেল হয়ে গেল ব্রেক ফেল হয়ে মারলো গাছের তার সঙ্গে গিয়ে ধাক্কাটা মারি দিল গাড়ি দিয়ে তখন আমার ড্রাইভারটাও মারা গেল প্যাসেঞ্জারও মারা দিই যাতে মারা গেল তার এই যে ড্রাইভারটা হ্যাঁ নিজে নিজে মারা গেছে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়া তার নিরবতাটা কিনা হ্যাঁ এটা তো হে নিজে ইচ্ছা করে করছে না গাড়িটা ব্রেক ফেল হইয়া তাহলে ড্রাইভিং লাইসেন্স কোন সূত্রে একটা ড্রাইভারের যে লাইসেন্স লইতে সময় যে তারা ইন্টারভিউ দেওয়া হয় এবং এমবিআইটা কিটা কারণে যে তারা ইন্টারভিউ লইয়া এরপরে তারা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এরপরে গাড়ির কোনো সময় আপনার স্টারিং ফেল মারে কোনো সময় আপনার ব্রেক মানে আপনার ফেল হয়ে যায় হ্যাঁ কোনো সময় গাড়ির আপনার অনেক অ্যাঙ্গেলে পার্টস আছে হ্যান্ড আছে বলজেন্ট আছে গাড়িগুলার এটাও তো কোনো সময় নাটবল্টু ভাঙিয়া গাড়ি গিয়ে পাল্টি গাইয়া মারা যায় তখন এই ড্রাইভারগুলার এই হ্যান্ডিম্যানের এই লেবারের তারা নিরাপত্তাটা যাতে গভর্নমেন্টে একবার দিছিনি যে এই ধরনের ড্রাইভার কোনো মানুষ বললে তারার লাগিয়া ওই কোটি টাকা তারারে বা 20 লাখ টাকা তারারে যেন আমরা গভর্নমেন্টই দিই আর এটা কিচ্ছু আসেনি এটা কিচ্ছু আসেনি আপনি কোন চাইন আজকে এসপি ড্রাইভারটা খেয়ে চালার এসপি গাড়িটা খেয়ে চালার ও তো ড্রাইভারে চালার ডিসি গাড়িটা খেয়ে চালার ও ড্রাইভারে চালার আজকে দ্বিতীয় গাড়িটা খেয়ে চালার ও ড্রাইভারে চালার এই কারণে কইতাম চাইছি যে আইনটা আপনার মানে আমরা সামনে আইছে যে কোনো অবস্থায় আমরা ড্রাইভার হলে মানিয়ে নিতাম না কোনো অবস্থায় মানিয়ে নিতাম না এটা পুরো বঙ্গ হইতো আইন আর যদি আইন বঙ্গ নয় আমরা পরে এটা আমরা সব প্রত্যেক সংগঠন ড্রাইভার আছি ছোট গাড়ি ইউনিয়ন আছে আপনার ট্রাক ইউনিয়ন আছে অটোর আছে বিভিন্ন খাতে খাতে ইউনিয়ন আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট আছে আমরা এটা নিয়ে আলোচনা করিয়া যদি এটা বঙ্গ নয় তে আমরা এটা নিয়ে আপনার আন্দোলন আমরা চলতে থাকবো ওটা হইয়া আমার ধন্যবাদ আচ্ছা এখন আমরা সরাসরি ডিসকাশন করবার চেষ্টা করবো এখন অ্যাডভোকেট আছেন আমরা সামনে বা তাই গাড়ি ড্রাইভার ইউনিয়নের লগেও জড়িত আছেন তো কিতা কইতে চাইবা আমি ডিস্ট্রিক্ট কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়ন প্রেসিডেন্ট আমি একটা কথা কইতাম চাই এই আইন যেটা হয়েছে এটা ইলিগাল আনলজিক্যাল অ্যান্টি কনস্টিটিউশনাল এই আইনটার মধ্যে যে 10 বছর পানিশমেন্ট 7 লক্ষ টাকা জরিমানা এটা কোনোভাবে হইতে পারে না কারণ অ্যাক্সিডেন্ট আনইনটেনশনাল অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে একটা ড্রাইভারের তার লাইফটা বিসর্জন দিলে তো জেলও থাকতো এলা কথা হলো নন ভ্যালুয়েবল সেকশন এটা যারা বানাইছে এটার কোনো মাইন্ড অফ মাইন্ড নাই সেন্স অফ সেন্স নাই এই আইনটা ইমিডিয়েট বাতিল হইতে লাগে আমরা আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সর্বাত্মকভাবে কর্মবিরতি করিয়া আগামীতে আরো যদি কোনো আন্দোলন যদি অল ইন্ডিয়া লেভেলে দেওয়া হয় আমরা কোঅপারেশন করবো আর আমরা সহযোগিতা পাইতাম সবার কাছে পিসফুল ভাবে সহযোগিতা কামনা করি আর আমরা কোনো পিসফুল আমরা কর্মবিরতি করি অন্য কিছু আমরা কাছে নাই কত সময় পর্যন্ত রাখবো এটা কত 48 ঘন্টা 48 আওয়ার্স ঠিক আছে তো এখানে দেখতে পাইতে আপনারা বহুত মানুষ জমা হয়েছেন হ্যাঁ কই আমি কইতাম না এখনো যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সরাসরি আপনারা দেখতে পাইতে কোনো গাড়ি নাই আজকে তো এখান থেকে আমরা লাইভ থেকে আমরা বিদায় নিয়ে আগামীতে আমরা আরো লাইভের মাধ্যমে আপনারা সরাসরি একটা দৃশ্য দেখাইবার চেষ্টা করবো একটা জায়গার দৃশ্য দেখাইবার চেষ্টা করবো যাতে সবাই জানতে পারেন আজকে কিরকম কিতাওয়ার বা কিতা ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে 48 ঘন্টার বন্ধর মাঝে পয়লার দিন কতটুকু সাড়া পড়ছে আপনারা কমেন্ট করে জানাইবা কোন জায়গাতে দেখরা কমেন্ট করে জানাইবা বলিয়া আমি লাইভ থেকে বিদায় নিলাম ধন্যবাদ